আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের হেডার এবং ব্যানার সেকশন তৈরি করে ফেলছিলাম। আজকের পর্বে আমাদের যে পরবর্তী সেকশন ওইটা করে ফেলবো। তো আমরা যদি আমাদের এক্সাম্পল সাইট দেখে আসি, আমাদের পরবর্তী সাইট সেকশন হচ্ছে গিয়ে অ্যাবাউট সেকশন। তো কি আছে এখানে, একটা বাম দিকে ছবি আছে, ডান দিকে নাম, ডেজিগনেশন, কিছু প্যারাগ্রাফ, আর এখানে আমাদের লিস্টটাকে কিছু স্কিল দেওয়া আছে এবং একটা বাটন দেওয়া আছে। তো চলুন আমরা আগে মার্কআপটা করে ফেলি। আমি চলে যাবো প্রথমে index.html এ। ব্যানার পরে আমি একটা সেকশন নেই, অ্যাবাউট ডট এরিয়া ডট কন্টেইনার, ভিতরে র আমরা নিতে পারি কল ডাবল এক্স 4 নিয়ে নিই, আর একটা নিতে পারি আমরা 8 নিতে পারি আমরা, যেহেতু আমাদের এটা লাগবে। ওকে, এখানে একটা ক্লাস নেই, ধরুন ডট অ্যাবাউট img নিলাম। ইমেজ ট্যাগ কোথায় আছে, অ্যাসেটস স্ল্যাশ img, তারপর অ্যাবাউট মি। আর এখানে কি ধরে আমরা ডট অ্যাবাউট কন্টেন্ট। তো কি আছে আমাদের, এটার নাম আছে, নামটা আমি কপি করি, ধরুন h2, একটা নেই h4 প্রফেশনাল ওয়েব ডেভেলপার। তারপর আমার দুটো পি আছে, একটা পি নেই, ধরুন লরেম 30, ওইটাকে কপি করি। ওকে, আর আমাদের কি আছে, একটা বাটন প্রয়োজন, এটা আমরা বাটনটা উপর থেকে নিয়ে আসি। বাটনটার জন্য ক্লাসটা আছে আমাদের এই যে এইটা, আমরা এইখানে বসাবো। টেক্সট হবে আমাদের হায়ার মি। তারপর খেয়াল করুন আমাদের উপরে স্কিল দেওয়া আছে, এটা ফন্টেশন আইকন সহ। তো ওইটা আমরা গ্রিড র সাহায্যে কলাম দিয়ে সহজে আমরা বাক করতে পারি। এখানে দুইটা কলাম দেওয়া আছে, আমরা 3 কলাম করি, তাহলে একটু শেখা যাবে। আর কোথায় দিব, এই যে পির শেষে র নিব, তারপর কি নিতে পারি কল ডাবল এক্সেল 4, তার ভিতরে একটা ইউএল নেই, তারপরে এলআই, একটা এলআই। তো কি আছে আমাদের বুটস্ট্র্যাপ ডেভেলপমেন্ট, আমরা 3টাই নেই, এইটা 3টা। আর আমরা এটা জাস্ট এই যে কলার বাক করি আমরা 2টা 3টা। তো দেখি কি আসে আমাদের আউটপুটটা, খেয়াল করুন এই যে চলে আসছে এটা আমাদের। তো এই অবস্থায় আমাদের খেয়াল করুন আমাদের প্রয়োজন, উপরে প্যাডিং নিচে প্যাডিং প্রয়োজন, এবং আমাদের কিন্তু প্যাডিং কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে। তো আমরা সরাসরি সাসের সাহায্যে আমরা কোড জেনারেট করতে পারি। আমি চলে যাই রিসেটে, আপাতত আমরা বাটনের আগেই বসাই, যেমন প্যাডিং অ্যান্ড মার্জিন। ওকে, এখন আমাদের প্যাডিং কি প্রয়োজন, হয়তো প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 30 পিক্সেল, মার্জিন টপ 50 পিক্সেল, মার্জিন বটম 80 পিক্সেল, বিভিন্ন মান প্রয়োজন হতে পারে। তো আমরা 10 থেকে 100 পর্যন্ত বিভিন্ন ধরনের মার্জিন ইউজ করতে পারি। তো এবার নিয়ে তোমাদের অনেকগুলো কোড লিখতে হবে। তো আমরা সহজেই ফর লুপের সাহায্যে আমরা একটা লুপ চালাতে পারি। অ্যাড ফর একটা ভেরিয়েবল আই ফ্রম 1 থ্র, কতক্ষণ চলবে আমাদের 10 পর্যন্ত, মানে 10টা আসবে। তারপরে ক্লাস নেই, ধরুন পিটি মানে প্যাডিং টপ 10। তো এইটা ভ্যালু কি প্রপার্টি হবে, প্যাডিং টপ 10 পিক্সেল। তো যখন আমাদের প্যাডিং টপ 10 পিক্সেল প্রয়োজন, আমরা পিটি 10 ইউজ করবো। তো দেখি আমাদের আউটপুট কি আসে। আমি স্টাইলে যাই, স্টাইল সার্চ না, স্টাইল ডট সিএসএস আমাদের উপরে আছে। খেয়াল করুন এই যে পিটি 10 করে চলে আসছে, কিন্তু ডাটা স্ট্যাটিক। আমাদের কি প্রয়োজন, পিটি 10 প্যাডিং টপ 10 পিক্সেল, পিটি 20 প্যাডিং টপ 20 পিক্সেল, এইভাবে আসবে। তো আমরা কী করতে পারি, আমরা এখানে আগে এই অংশটা ডানা করি, 10-এর জায়গাতে আমরা বসাই কি $i। তাহলে প্রথমবার কি হবে, আমাদের আই মান 1, তাহলে পিটি 1 চলে আসবে। দেখুন আমাদের 1 2 চলে আসছে, কিন্তু আমাদের 10 আসার কথা, 10 20, তাহলে কি প্রতি এককে 10 গুণ। তাহলে আমি যখন সিম্পলি এটা গুণ করি অপারেটরের সাহায্যে, 10 গুণ দিলাম, তাহলে কি আসলো আমাদের, খেয়াল করুন এই যে পিটি 10 পিটি 20 30 চলে আসলো। কিন্তু আমাদের ভ্যালু কিন্তু স্ট্যাটিক, এখানে আসার কথা 10 20 30। তো আমরা কী করতে পারি, এইখানে 10 না লিখে কি লিখতে পারি, 10-এর আগে আমরা একটা $i ইন্টু দিতে পারি।
তাহলে যখন 1 হবে 1 ইন্টু 10, 2 হলে 20, 3 হলে 30। তো দেখুন আমাদের এই টপ 30 40 কত সুন্দরভাবে চলে আসছে আমাদের। তারপর কি প্রয়োজন আমাদের, প্যাডিং বটম মানে পিবি। তা আমরা এইটা কপি করতে পারি, আমরা জাস্ট এখানে বসাই পিবি প্যাডিং বটম। ওকে, দেখি কি আসে আমাদের। এখন এই যে প্যাডিং বটম চলে আসছে সবগুলা। তারপর আমার প্রয়োজন মার্জিন টপ মার্জিন বটম, তা আমি ওইটা কপি করতে পারি একই লুপের ভিতরে। এটি ধরুন এমটি মানে মার্জিন টপ, এটা হবে আমাদের মার্জিন টপ। এইটা দিতে পারি মার্জিন বটম মানে এমবি, আর এটা ধরুন মার্জিন বটম। তাই আমরা ভ্যালু কি আসলো খেয়াল করুন, এই যে এমটি 40 এমবি সবগুলো কত সুন্দরভাবে চলে আসছে আমাদের এখানে। ওকে, তাহলে আমরা এখন কোন জায়গায় বসাবো কোডটা, আমাদের একদম প্যারেন্ট সেকশনে আমাদের কি প্রয়োজন, পিটি 100 আর পিবি 100। তো এই আমাদের কাজ করে কিনা, এখন আমাদের এটা চলে আসছে কত সুন্দর করে এটা। আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা এখানে বসাতে পারি যে অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে মাঝখানে চলে আসতো আর একটু সুন্দর লাগবে আর কি। তো আমাদের এখানে কি আছে, আমাদের হেডিং একটা কালার দেওয়া আছে। তাই আমরা এক কাজ করি, আমাদের যে ভেরিয়েবলসে আছে আমরা হেডিং একটা কালার বসাই, যেমন এইটা বসাই যাতে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি, যেমন হেডিং কালার। ওকে, তো আমাদের এখন আমাদের রিসেটটা বাদ দিই, আমাদের এখন কাজ কোথায়, আমাদের অ্যাবাউটে কাজ। তো আমরা একটা ফাইল খুলি লেআউটসে _about.scss, আমরা অলে আগে কল করি, এইখানে ব্যানার পরে অ্যাবাউট। এখন আমরা ক্লাসগুলো নেই, আমাদের কি আছে, .about area ভিতরে কি আছে আমাদের about image আর img, .about image তার ভিতরে আছে img। তারপর কি আছে আমাদের about content, এখানে about এর সাথে থাকবে। ভিতরে কি আছে আমাদের h2 h4p তারপর কি আছে আমাদের লিস্ট সম্ভবত আছে, আমাদের ul li আছে আর একটা a আছে। তা আমরা এখানে দিতে পারি ul li আর ul এর বাইরে আমাদের a। তো আমাদের একটা কাজ মিসিং ছিল, আমার এখন এখানে একটা আইকন দেওয়া আছে। তো আইকনটা হচ্ছে গিয়ে এই যে আমাদের চলে আসছে 3টা, কিন্তু আমাদের আইকন দেওয়া হয়নি। তো আইকনটা কোথা থেকে আসছে, আমাদের ফন্ট অপশন থেকে। তো আমরা চলে যাই ফন্ট অপশন সাইটে চলে যাবো, ফন্ট অপশন, তারপর চলে যাই ডাউনলোডে যাওয়ার পরে আমরা ডেস্কটপ যে ফ্রি ভার্সনটা আছে, ডেস্কটপ ফ্রি ফর ওয়েব, ওখানে ক্লিক করবো, করলে আমাদের একটা ফাইল ডাউনলোড হবে। তো আমি সেভ না দিয়ে সরাসরি ওপেন দিয়ে দিই। আচ্ছা, ডাউনলোড হোক। এখন কোডটা কোথায় রাখবো, তো আমাদের খেয়াল করুন, আমাদের মানে স্ট্রাকচারটা সিএস ফোল্ডার ভিতরে বেস, লেআউটস, ইউটিলিটিস, তারপরে স্টাইল আর সার্চ ফাইলটা আমাদের প্যারেন্ট হিসেবে আছে। এখন যদি আমি ফন্টটা কোডটা এখানে বসাই, একটা জিনিসটা মানে জগা বিষয় লাগতে পারে। এবং পরবর্তীতে যখন আমরা যখন আরও প্লাগইন ইউজ করবো তখন আরও সিএস লাগবে। তো আমরা কাজ করতে পারি, আমরা যদি মার্কআপ চলে যাই ফোল্ডারের ভিতরে, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই প্লাগইনস। তো প্লাগইনসের নাম কি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই ফন্ট অসাম। তো ফোল্ডারে কী লাগবে, আমাদের লাগবে সিএসএস লাগবে। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সিএসএস। এইখানে আমরা আমাদের যে ফন্ট অসামের যে সিএসএসটা কোনটা ছিল, all.min css, আমরা এইখানে রাখবো। আরেকটা বাকি আছে আমাদের ওয়েব ফন্টস, আমি একটু ব্যাক করি, ওয়েব ফন্টস, এই যে এইটা আমি এখানে রাখলাম। তো আমার এখন সেরকম কীভাবে আসলো, আমাদের প্লাগইনস ফোল্ডার, তার ভিতরে ফন্ট অসাম যে প্লাগইনস, তার ভিতরে সিএসএস প্রয়োজনীয় সিএসএসগুলো আর ওয়েব ফন্টস। তো আমরা এখন HTML কল করে ফেলি, নাম দিই লিঙ্ক অ্যাসেটস সিএসএস প্লাগইনস ফন্ট অসাম সিএসএস all.min css। এখন আমাদের আইকন নেওয়ার পালা।
যাই আমরা আইকনসে যাই, আইকনসে ক্লিক করি, একটু সময় হচ্ছে, হ্যাঁ আইকনসে ক্লিক করলাম। তারপর যাব ফ্রিতে, আমাদের কোন আইকন প্রয়োজন, এই যে অ্যারো আইকন, এটাই সম্ভবত ডাবল অ্যাঙ্গেল বলা হয়, ডাবল, এই যে এই আইকনটা। কোডটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় শুরু করতে পারি, আমার এখানে প্রয়োজন, এইখানে এইখানে, তারপরে এখানে বসাই। ওকে, তাহলে আমার আসলে আইকনটা চলে আসার কথা। ওকে, আমাদের আইকনটা চলে আসছে। ওকে, আমাদের ডিজাইন করার ফলে আমি এখানে স্প্রেড করি, আপাতত জাস্ট ইনলাইন বসাই, যেমন ফন্ট সাইজ 40 পিক্সেল, একটু বেশি ধরে 50 দিয়ে দিই, লাইন হাইট 60 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট 800, ওইটা দিলাম। তা আমি ওইটা কপি করে আমরা কালারটা মানে সরাসরি কোডে বসাই দিব। আমাদের কোন জায়গায় ছিল, আমাদের H2-তে। তো আমরা কালার কি ছিল, হেডিং কালার, এটা চলে আসলো। তারপর আমাদের পির পালা, আমাদের এটার ফন্ট সাইজ 20 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, মার্জিন বটন দিয়ে দিই 40 পিক্সেল বা একটু বেশি, আমাদের 30। আমরা এইটা কপি করি, আর আমি সরাসরি এখানে বসাতে পারি, আমাদের H4 ক্লাস আমি সেই সরাসরি এখানে বসাতে পারি, কি ধরি যে MB30, মানে মার্জিন বটন 30, যেমন কাজ করতেছে আমাদের এখানে। আচ্ছা, কোডটা কি আসে না, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ H4, তারপর কি, আচ্ছা সরি আমরা কোন জায়গায় বসেছি আমরা, এটা আমাদের ঠিকই তো আছে, আমাদের টেক্সট ট্রান্সফর্ম অল অ্যাবাউট, হ্যাঁ এখন ঠিক আছে। তারপর আমাদের পিতে কি হবে, ধরুন আমাদের যত পি আছে আমরা একটা বসায় দিয়ে দিই, ক্লাসটা দিই যে মার্জিন বটম, আর এটা দেখার জন্য আপনি সেজ দিয়ে করতে পারেন, দিয়ে দিই আমরা 20 দিয়ে দিই, তারও দিয়ে দিই 20, আর আমরা এতে একটা ক্লাস দিতে পারি যে মার্জিন টপ দিয়ে দিই 20, যাতে 30 দিয়ে দিয়ে একটা গ্যাপ চলে আসে। কোন জায়গায় সমস্যা, ক্লাস BTN, সরি यहाँ তো ক্লাস হবে না, MT মানে মার্জিন টপ, এখন গ্যাপ চলে আসছে। এখন আমাদের এখানে ডিজাইন করার পাল্লা, আমি এখানে স্প্রেড করে একটু, আমাদের কোনটা এটা, আমাদের LI টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ 10 তো হবে না, একটু বেশি হবে, 20-18 দিয়ে দিই, মার্জিন বটম 10 পিক্সেল। তা আমি এইটা আর মার্জিন লেফট দিতে পারি আমরা, না এখানে হবে না, আমরা আইতে বসাবো। এটা কোন জায়গায়, আমাদের LI-তে। তাইলে আমাদের এই অবস্থায় আসলো। এখন আমাদের আইকনের কালার, তো যেহেতু আমরা আইকনের আলাদা কালার না নিয়ে আমরা একটা ভেরিয়েবল কল করতে পারি, এটা হচ্ছে প্রাইমারি কালার, নাম দিয়ে দিই প্রাইমারি, যেখানে আমাদের প্রয়োজন প্রাইমারি হিসেবে আমরা এই কালারটা ইউজ করতে পারি। আমাদের কোন জায়গায় হবে, LI বিদেশে আই কালার, এইটা হবে মার্জিন রাইট দিয়ে দিই 5 পিক্সেল। তাহলে আমাদের মনে হয় ডিজাইনটা হয়ে গেল। এখন কত ইজিলি আমরা ডিজাইনটা করতে পারলাম। তো এই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশনের কাজটা। তো আগামী ক্লাসে আমরা দেখবো আমাদের পরবর্তী সেকশন সার্ভিসেসের কাজটা কীভাবে করতে পারি। তো সেই ক্লাস দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।